সুর করে দুরুদ পড়া কি জায়েজ আছে? ভাইরা আমার, কোরআনে কারীমের তেলাওয়াত সুর করে সুন্দর কণ্ঠে পড়তে হবে, কারণ হাদিসে আসছে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনকে সুন্দর কণ্ঠে পড়ার চেষ্টা করে না। আল্লাহ যাকে যতটুকু দিছে ততটুকু, সে একেবারে আহামরি সুরে পড়তে হবে এমন জরুরি না, তার যতটুকু আছে ততটুকু অনুযায়ী চেষ্টা করবে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার। আর অন্য হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা কোরআনকে তোমাদের কণ্ঠ দিয়ে সাজাও, সুন্দর করে পড়ো। কোরআন ছাড়া আর কোনো কিছুতে সুর দেওয়ার কোনো নির্দেশ শরীয়তে নাই। এখন কোরআন ছাড়া আপনি দুরূদ পড়ার সময় যদি সুর দেন, এটা মুবাহ, এটা নাজায়েজ বা হারাম হবে না, কারণ এটাকে কেউ সুন্নাত বা সওয়াবের কাজ মনে করে সুদ দেয় না, যে সুর না দিলে সওয়াব হবে না এরকম কেউ মনে করে না। অতএব সুদ দেওয়াটা মুবাহ বা জায়েজ আছে, কিন্তু সুর দিতে হবে দুরূদ পড়তে হলে এমন কোনো কথা অনেকে স্বাভাবিকভাবে বলতেছে দুরূদ বললেই সুদ ধরে, আল্লাহুম্মা, এরকম কোনো সুদ ধরতে হবে এমন কোনো আবশ্যকীয়তা বা দুরূদ পড়ার কোনো আদবও না যে সুদ দিতে হবে। আপনি স্বাভাবিক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাকে আপনি যদি সুদ দিয়ে টান দিয়ে পড়েন, সওয়াব একটা বেশি হবে, নেকি একটা বেশি হবে এমন কোনো কথা। অতএব সুদ দিয়ে কেউ দুরূদ পাঠ করলে সেটা জায়েজ আছে, কিন্তু এটা পাঠ করলে কোনো উত্তম এমন না। হ্যাঁ, কেউ যদি মনে করে না সুদ দিয়ে পড়লেই সওয়াব বেশি হবে, তাহলে সেটা ভুল এবং বেদাতের দিকে যেতে পারে। নরমালি সুদ দিয়া পড়েন বা সুর ছাড়া পড়েন, আপনার ব্যাপার, দুরূদ পড়লেই হলো। মানুষ মারা যাওয়ার পর পুরুষ মহিলা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করিলে কি মৃত ব্যক্তির কোনো উপকার হয়? ভাইরা আমার, মৃত ব্যক্তি লাশের পাশে চারপাশে গোল হয়ে কোরআন তেলাওয়াত করার একটা রেওয়াজ আমাদের সমাজে আছে, ঠিক না? কোরআন এবং হাদিস দ্বারা এরকম কোনো আমলের কোনো প্রমাণ নাই ভাই, কোনো আমলের প্রমাণ এরকম পাওয়া যায় না যে মানুষ মারা যাওয়ার পর তার পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ কোরআন এটা জীবিত মানুষের জন্য। কোরআন তেলাওয়াত কার জন্য? আপনি কোরআন জীবিত মানুষকে শুনাইতে পারবেন, মরা মানুষকে শুনাইতে পারবেন? জীবিত মানুষকে যদি শুনান, সে শুনলেও সওয়াব পাবে, আর আমল করলে তো সওয়াব আছেই, ঠিক না ভাই? ঠিক। অতএব কোরআন তেলাওয়াত করে জীবিত মানুষকে শোনাতে হবে, মৃত মানুষকে কোরআন শোনানোর কোনো নির্দেশ কোরআন হাদিসে? এই লোকটা মারা যাওয়ার পরে এখন তার পাশে কোরআন তেলাওয়াত করতেছেন, জীবদ্দশায় তারা যদি কোরআন শোনাইতে পারতেন, কোরআনের উপর আমল করাইতে পারতেন, তাহলে তারও লাভ হইতো, আপনারও লাভ হইতো। কথা কি বুঝাইতে পারছি? আমাদের দেশে কোরআনের জন্য, পড়ার জন্য আবার হুজুর টাকা দিয়ে নিয়ে আসে, মাদ্রাসা ছাত্রদেরকে আনে, ঠিক না ভাই? ঠিক। এনে তাদেরকে টাকা পয়সা দেয়, তারা পড়ে। ভাই, মুর্দার জন্য কোরআন তেলাওয়াত করাইয়া টাকা দেওয়াও না জায়েজ, টাকা নেওয়াও না জায়েজ। টাকা দেওয়াও না জায়েজ, নেওয়াও না জায়েজ। অনেক সময় না জায়েজ কাজটা আমরা করি। মুর্দার জন্য দোয়া করবেন, নিজেদের তরফ থেকে পাঠাবেন, টাকা দিয়া ভাড়া দিয়া মুর্দার জন্য কোনো আমল করানো জায়েজ নাই। সারা বিশ্বের উলামা ইকরাম একমত, কারোর কোনো দ্বিমত নেই মাসালা। অতএব আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। জুমার দিন আসরের পর যে দুরূদ পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়, তা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? ভাইরা আমার, একটি দুরূদের কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ পাঠ করলে জুমার দিন আসরের পরে পাঠ করলে ৮০ বার পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ, ৮০ বছরের ইবাদত লেখার কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। কিন্তু এই বর্ণনাগুলোকে মুহাদ্দিসিন ইকরাম দুর্বল বলেছেন, এগুলা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ। অনেক মুহাদ্দিসিন লেখে অনেক দুর্বল বলেছেন, অত্যন্ত দুর্বল বলেছেন। কথা কি বুঝাতে পারছি? বাকি এমনি জুমার দিন দুরূদ শরীফ পাঠ করা, এটা তো বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এবং দুরূদ পাঠের শ্রেষ্ঠ দিনই হলো জুমার দিন। আর জুমার দিন আসর পরের সময়টা দোয়া কবুলের সময়। এই সময়টা কিসের সময়? দোয়া কবুলের সময়। এই সময়টাতে দোয়া করতে হয়। সেই সাথে দুরূদ তো অবশ্যই গোটা জুমার দিনে এবং জুমার রাতে পাঠতে হবে, নবী করিম পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ। জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার সামনে উপস্থাপন করে ফেরেশতারা, অমুকের ছেলে অমুকে আপনার জন্য দুরূদ পড়েছে। এই জন্য দুরূদ
শুক্রবারে বেশি করে পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে এই হাদিসটি সহি বা বিশুদ্ধ সনদে প্রমাণিত না, বরং এটা সনদ সম্পর্কে মুহাদ্দিসদের অনেকেরই মন্তব্য আছে, এটা অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত। মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল করানো হয় সেই জায়গায় কি 7 দিন বাতি দেওয়ার নিয়ম আছে? না ভাই, এটা কুসংস্কার। এটা কি কুসংস্কার? মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল দেওয়া হয় সে জায়গায় মোমবাতি বা এরকম চেরাগ, হারিকেন এগুলো জ্বালায় রাখা, ছোটবেলা আমরা দেখছি, এগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন অনেক এলাকাতে আছে। মানুষ মারা গেলে তার গোসল দেওয়ার জায়গায় কোনো বাতি টাতি দেওয়ার দরকার নাই। ওখানে বাতি দিলে কার লাভ হবে? কোনো মানুষের লাভ হবে? ওই টাকা দিয়া যেই মোম ওখানে জ্বালাইতেছেন 7 দিন ধরে, 7 দিনে দিন রাত 24 ঘন্টাতে মোম জ্বালায় রাখতে হয়, তাহলে কতগুলো মোম লাগবে হিসাব করছেন? যদি আপনার গড়ে ডেলি কত 3-4টা বড় মোমও লাগে, তাহলে হয়তো আপনার 30-40টা মোম দরকার হয় 7 দিনে। তো 30-40টা মোম আপনি যদি গরিব ফ্যামিলিতে দেন, যাদের বাচ্চারা মোমের অভাবে পড়ালেখা করতে পারে না, বাতির অভাবে, আলোর অভাবে হয়তো বিদ্যুৎ চলে যায়, লোডশেডিং হয়ে যায়, খেতে পারে না ভালো করে, তাদেরকে কিছু মোম কিনে দেন। মসজিদে কিছু মোম কিনে দেন, যেখানে হয়তো লোডশেডিং এর কারণে তাদের বাতি জ্বালানোর ব্যবস্থা থাকে না বা কারেন্ট নেই, তাহলে এই মোম কিনে দিলে, মুর্দার তরফ থেকে কিনে দিলে এর সব মুর্দা পাবে ইনশাআল্লাহ। ওইটা বরং আরো ভালো। সেটা না করে গোসল দেওয়ার জায়গায় অযথা আপনি জ্বালায়া লাভ কি? ইসলাম এরকম কোনো অযৌক্তিক কাজের নির্দেশ দেয় নাই।